দুঃখজনক, এটা অলমোস্ট এটা দুঃখজনক, কারণ বাংলাদেশে সবসময় এটা আমরা আশাবাদী না বাংলাদেশ এভাবে খেলবো। ফার্স্ট থিং, আর সেকেন্ড, বাংলাদেশের কোচিং স্টাফের কিছু ঘাটতি আছে এখানে। অলমোস্ট যেখানে ভালো কোনো একটা শিরোপার মধ্যে যায়, কোনো গেমসে যায়, সবসময় ওরা বাংলাদেশে বলে আমরা ফুটাইলাম, ওইখানে এলে কোনো টিম কিছু হয় না। ওদের এখানে এটা মানে বাংলাদেশের ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের ক্রিকেট কাউন্সিল ওদের ওইখানে বহুত ঘাটতি আছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, গতকাল আপনারা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা দেখেছেন। সেটা কোথায় হয়েছে? আবুধাবিতে। তার আগে একটা কথা বলি, দেখুন যে বড় বড় বাতেলা দিয়ে আর বড় বড় কথা বলে হয়তো তর্কে জেতা যায়, কিন্তু ম্যাচ জেতা যায় না। সেটা প্রমাণ করলো বাংলাদেশ। মানে খেলতে যাওয়ার আগে এত বড় বড় বাতেলা আর তাদের মিডিয়া বিশেষ করে এমন ভাবে প্রচার করে যেন বাংলাদেশের বিপক্ষে আর কোনো দলই নেই। যে গ্রুপে বাংলাদেশ আছে সেই গ্রুপে সবচাইতে ভালো দল বলতে গেলে সেটা হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। সবচাইতে ভালো দল বলতে গেলে শ্রীলঙ্কা, যদি তাদের পুরনো রেকর্ড ধরায় তাহলে শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশও এশিয়া কাপে খুব ভালো পারফরমেন্স করতো। ওদের এই মুখে বড় বড় বড়াই সেটাই প্রমাণ করে দিচ্ছে যে না, শুধু বাতেলা দিয়ে খেলা হয় না। খেলতে গেলে তার জন্য পারফরমেন্স দরকার আছে, তার জন্য প্লেয়ারের পটেনশিয়ালের দরকার আছে। রিসেন্টলি বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচ হলো গতকালকে আবুধাবিতে। আবুধাবিতে যে ম্যাচটা হলো সেই ম্যাচে প্রথমে বাংলাদেশ ব্যাট করতে যায়। টসে হারার পর বাংলাদেশকে ব্যাটে পাঠাই শ্রীলঙ্কা। সেখানে গিয়ে ওদের যা ধরাশায়ী অবস্থা, ভাই 9 ওভার 5 বল হয়ে গিয়েছে, মাত্র 53 রান স্কোর বোর্ডে, ওদিকে 5টা উইকেট পড়ে গিয়েছে। এতো ভাগ্য ভালো বাংলাদেশের যে ওই জাকির আলী এবং আরেকজন কি যেন নাম ওদের, যত সম্ভব শামীম হোসেন বলে এই দুটো প্লেয়ার, এরা এসে সম্মানটা রক্ষা করেছে। লাস্ট 10 ওভার এরা খেলেছে। খেলার পরে বাংলাদেশকে একটা সম্মানজনক একটা স্কোর তৈরি করেছে, মানে 139 রানের একটা স্কোর তৈরি করেছে। এই স্কোরটা শ্রীলঙ্কার কাছে কোনো ব্যাপার নেই, কারণ শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে এত সুন্দর পারফরমেন্স করে গেল, আমরা ভাবছিলাম যে আরো তাড়াতাড়ি রানটা উঠে যাবে, কিন্তু আনফর্চুনেটলি একটু লেট হয়েছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার নাই। কিন্তু শ্রীলঙ্কা যেভাবে জিতেছে, একটা সময় কিন্তু বিরাট নামজাদা একটা দল ছিল। এখন সেটা একটু কম হয়ে গেলেও শ্রীলঙ্কা কিন্তু 6 উইকেটে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। এই যে বাংলাদেশের যে বড়াই, একটা সময় বাংলাদেশ বলে না যে খেলতে আসার আগে আপনারা দোয়া করুন আমরা এবার এশিয়া কাপ ঘরে নিয়ে আসবো, আপনারা দোয়া করুন আমরা এবার ওয়ার্ল্ড কাপ ঘরে নিয়ে আসবো, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে নিয়ে আসবো। তো দেখুন, এই মায়ের দোয়া যেটা টিম আর কি, আমাদের ভারতে এটা খুব পপুলার যে মায়ের দোয়া টিম বাংলাদেশ। তো সেই টিমটা আজকে পরিস্থিতি কেমন দেখুন। প্রথম ওদের ওপেনিং জুটি, প্রথমে এসেই ওরা 0 রানে দুজন বেরিয়ে যায়। প্রথম ওভারে একজন, দ্বিতীয় ওভারে আর একজন, পরপর 2 ওভারে 2টো উইকেট। ওপেনিং জুটি 0-0 রান করে। তারপর কে আসে? তারপর আসে লিটন দাস। লিটন দাস একটু 26 বলে 28 রান করেছে, যদিও একটু সামান্য পরিমাণে সে একটু কন্ট্রিবিউট করেছে, সামান্য বলা যাবে না, যথেষ্ট ভালোই। আর কিছু রান করলে তার স্কোরটাও যথেষ্ট হতো। 26 বলে 28 রান করেছে লিটন দাস, একটু ধরার চেষ্টা করেছে। কিন্তু তারপরে নেমেছে কে? তারপরে এসেছে তহিদ হৃদয় এবং মেহেদী হাসান। দেখুন, দুজনেই কিন্তু ওই 10 রানের গন্ডি পার হতে পারেনি। তাই এখান থেকে কি বোঝা যাচ্ছে যে ভাই আগে প্রিপারেশন করো। শুধু হংকং এর বিরুদ্ধে খেলতে গিয়েও কিন্তু বাংলাদেশ একদম ধরাশায়ী হয়ে যাচ্ছিল। এবার ভাবুন তো, হংকং এর মতো একটা নতুন টিম, সেই টিমের সঙ্গে খেলতে গিয়েও যখন বাংলাদেশ ধরাশায়ী হয়ে যাচ্ছে, তখন শ্রীলঙ্কা বা ভারত, পাকিস্তান এইসব দলের বিপক্ষে এরা কি করবে? আমি পাকিস্তানের কথা বাদই দিলাম, কারণ পাকিস্তানও আলটিমেটলি ঠিক ওই রকম জায়গাতেই চলে গিয়েছে। বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে এমন কোনো যে মিল খুঁজে পাবেন না সেরকম কিন্তু নয়। দুটো দেশের মধ্যে খুব ভালো বন্ডিং রয়েছে। তারা নিজেদেরকে ভাই ভাই ভাবে, মানে পাকিস্তান ভাবে যে বাংলাদেশ জিতলেই বাকি আর আমরা জিতলেই বাকি, তো বাংলাদেশ জিতুক আর পাকিস্তান জিতুক, এই দুটোর মধ্যে পার্থক্য নেই, ওরা সেটাই ভাবে। যাই হোক, ওটা আলাদা টপিক। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে তাহলে কি সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়া এরা শুধুমাত্র মুখেই বড়াই করে? আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই বিষয়ে বেশি কিছু বলবো না, অনেক প্রতিবেদন রয়েছে, অনেক ভিডিও রয়েছে। আমি এই চ্যানেলে এখন আর আপনাদেরকে সেই ভিডিও দেখাতে পারি না, কারণ কপিরাইট ঝামেলা থাকে। অনেকে আমার এর আগে চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, এর আগে আমার 2টো স্ট্রাইক অলরেডি চলে এসেছে। তো আমি ওই জন্য এখন আর ভিডিও দেখাই না। আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও পেয়ে যাবেন, আমি যদি লিঙ্ক পাই শেয়ার করব,
অবশ্যই সেগুলো চেক করে আসবেন। যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা কোশ্চেন করে যাবো যে বাংলাদেশ কি এই বছর এশিয়া কাপ জিততে পারবে? কি মনে হয়? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।